কি সমস্যা আপনার? নিজেকে মহল্লার গ্যাং মনে করেন? বাসা কি মা বোন নাই? এদেরকে সম্মান করতে জানেন না? এই থাপ্পড়টার কথা যেন মনে থাকে। তোমার ছেলে আজ সকালে ঘটনাটা ঘটিয়ে আমাকে বিপদে ফেলে কোথায় হাওয়া হয়ে গেল। এখন এই মামলাটা সামাল দেবে কে? তুমি কি বলতেছো? আমি তো কিছুই বুঝতেছি। তুমি কিছু বুঝতেছো না? ওই যে আব্বাস ভাই মেয়ের উপর বাইক তুলে দিল, এখন কি হবে? আব্বাস ভাই মেয়ের উপর আমার ছেলে বাইক চালাতে যাবে কেন? ও নিজেই তো ভুল করে কানে মোবাইল দিয়ে রাস্তা পার হচ্ছিল। আর তুমি কি ভুলে গেছো আমার ছেলে হচ্ছে বাংলাদেশের সেরা বাইকার। ও কি কখনো কারোর উপর বাইক উঠতে পারে? হ্যাঁ, ওই মেয়ে রাস্তা পার হচ্ছিল আর আমার ছেলে 1 ইঞ্চি দূরত্ব রেখে বাইকটাকে হার্ড ব্রেক করেছে। বাংলাদেশের সেরা বাইকার, বাইকার না কচু। ওই মেয়েটা ভয় পেয়ে হাত থেকে যে মোবাইল পরে টাচটা ভেঙে গেল, এখন এর জরিমানা কে দেবে? তোমার ছেলে দেবে না আমি দেবো? জরিমানা কত লাগবে জানো? 2,000 টাকা লাগবে। তোমার ছেলেকে দিতে বলো। কেন তুমি দিতে যাবে কেন? মেয়ে কানে মোবাইল নিয়ে রাস্তা পার হচ্ছিল, ওর হাত থেকে মোবাইল পড়ে গিয়ে দুর্ঘটনা ঘটেছে, ও দিবে, তুমি দিতে যাবে কেন? এই তোমার ছেলে যে এত দ্রুত বাইক চালালো তার কোনো দোষ নেই। হ্যাঁ, রাস্তাটা কি ওর বাবার? রাস্তা সবার। কে মোবাইল কানে দিয়ে রাস্তা পার হবে, কে নাচবে, কে গাইবে, হ্যাঁ সেটা তো তার বিষয় না। তোমার ছেলে যে মহল্লায় কয়েকটা ছেলে পেলে নিয়ে গ্যাং তৈরি করছে, সেই খবর রাখো। আরে দেখতেরি না কিসের গ্যাং ফ্যাং, এগুলো মিথ্যা কথা। শোনো না, আমাদের তো একটাই ছেলে, তাই না? একটা ন্যায় দুর্ঘটনা ঘটেছে, মাত্র তো 2,000 টাকার ব্যাপার। দিয়ে দাও না টাকাটা প্লিজ। 2,000 টাকা তোমার কাছে মাত্র হয়ে গেল? হ্যাঁ, আচ্ছা, তোমার ছেলে পড়াশোনা বন্ধ করে দিল, ওর সাথে বন্ধুরা সবাই পড়াশোনা কমপ্লিট করে ভালো ভালো জব করছে। এত করে বুঝালাম যে বাবা পড়াশোনাটা কমপ্লিট কর, না সে কি করলো? সে পড়াশোনাটা কমপ্লিট করলোই না। মহল্লার কিছু খারাপ ছেলেদের নিয়ে সে মাস্তানি করে বেড়াচ্ছে তোমার লাইফে। কথায় কথায় তোমার লাইফে সব লাই শুধু আমি একাই দিয়ে দিই না? বাজে কথা বলবা না। কিসের আমার লাইফ পেয়েছে? ও শুধুমাত্র মাস্তানি করে না, ও প্রতিদিন আমার পকেট থেকে টাকা চুরি করে। কি বলতেছো তুমি? বাপের পকেট থেকে টাকা নিলে কি চুরি করা হয়? চোরেরা চুরি করে, বাপের পকেট থেকে ছেলেরা টাকা নিলে চুরি বলে। শোনো, এই টাকা চুরি করে না, ও তো রীতিমতো আমার সিগারেটের প্যাকেট থেকে সিগারেটও চুরি করে। ঠিকই আছে, বাবা যেমন ছেলেদের ঠিক তেমনই হবে, তাই না? তুমিও তোর কম সিগারেট খাও না, তোমারই ছেলে তোমার মতো একটা সিগারেট খাবে, এটাই স্বাভাবিক। ধর বেটা, বেয়াদবি করতে আজকে লিখিয়া তোরা দুজন যায়া চালে আয়, ভাইয়ের সাথে আমার কিছু পার্সোনাল কথা আছে। যা বেটা চালে আয়। ভাই আপনি এত সহজে বিয়ার লেগে রাজি হয়ে গেলেন কেমনে? আরে বেটা, বিয়েতে রাজি হয়েছে তো কি হয়েছে? বিয়েতে রাজি হয়ে আপাতত বাবা মাকে সান্ত্বনা দিচ্ছি, না হলে বাবার ব্যবসায় বন্দী হতে হতো। তাছাড়া তোর তো জানিসই আমি কেমন, বিয়ে হলেও এমন কিছু করব যাতে আমি ডিভোর্স দিতে বাধ্য হয়। ভাই একটা কথা, মানে কোন মাইয়া মানুষ যদি ইচ্ছাকৃত ভাবে কোনো ছেলের ডিভোর্স দেয়, তাইলে ভাই আর ওই ছেলের বিয়ে হয় না। কারণ ডিভোর্সের কারণ হিসাবে ওই মাইয়া বইলা থাকে যে ওই ছেলের নাকি শারীরিক সমস্যা, এর লেগে মাইয়ার ডিভোর্স দেয়। ভাই বুঝছেন নি? ভাই ভাই ভাই, ওই দেখেন। কি সমস্যা আপনার? এভাবে পথ আটকে রাখলেন কেন? ওরে বাবুটা রে, ভয় পাওয়ার কিচ্ছু নাই। আমি যা যা বলবো তা শুধু ভাইরে বলবা। ভাইরে বলবা কি সমস্যা আপনার? নিজেরা কি মহল্লার গ্যাং মনে করেন? মহিলাদেরকে সম্মান দিতে জানেন না? আপনার পাশে কি মা বোন নাই? হাত করে কথা যেন মন থাকে। ভাইরে বলো বলো বলো, ভাইরে বলো। কেন আমি এই কথা বলবো? কেন? ভাই বলতে বলতে তাই বলবা? না আমি পারবো না। আপনি না বললে ঠাকুরটা দেখছেন, এটা দিয়ে বলো সাইডটা বুঝতে পারবো। রতন, কোনো ঝামেলা করিস না তো, মেয়েটা এমনি বলবে। বলো বলো, কি সমস্যা আপনার? নিজেকে মহল্লার গ্যাং মনে করেন? মেয়েদেরকে সম্মান করতে জানেন না? পাশে কি মা বোন নেই? মনে থাকে ভাই পাইছি। বেটা তোর মুখটার সাথে সাথে তোর কানটাও গেছে। আপু আপনি যান। শুনুন, আমি একটি মেয়েকে ভালোবাসি, তাকে আমি খুঁজছি, হয়তো খুব দ্রুত তাকে আমি পেয়ে যাব। তাকে পেয়ে গেলে কিন্তু আপনাকে বাড়ি ছেড়ে চলে যেতে হবে। দেখুন, আপনি দেখতে কেমন সেটা আমি জানি না, বিয়ের আগে আপনাকে দেখতে চাইনি, এখন আপনাকে দেখার আমার কোনো ইচ্ছা নেই। এই বিয়েতে আমার কোনো মতামত ছিল না, শুধুমাত্র বাবা জোরাজোরি করেছে বলেই বিয়েতে আমি রাজি হয়েছি। শুনুন, আপনার সাথে আমি একটা চুক্তিতে যেতে চাই। প্রথমত, আজকে আমাদের বাসরাত, এটা ভুলে যান। দ্বিতীয়ত, কয়েকদিনের মধ্যে আমি আপনাকে ডিভোর্স দিয়ে দেব। তৃতীয়ত, আপনার আর আমার ব্যাপারে বাবা মাকে কিচ্ছু জানাতে পারবে না, বুঝতে পারছেন? এই যে, আপনার কি কিছু বলার আছে? আজও আপনি কি বোবা নাকি? এতগুলো কথা বললাম, একটা কথার উত্তর নাই। আপনার সাথে কথা বলা আর কলা গাছের সাথে কথা বলা সমান কথা। আমি আর রুমে থাকি। মানেটা কি? মানে আপনার মেয়ে শুধু আমাকে বলবে কি সমস্যা আপনার, নিজে কি মহল্লা গ্যাং মনে করো, মেয়ে মানুষকে সম্মান করতে জানো না, বাসায় কি মা বোন নেই, থাপ্পড়টার কথা যেন মনে থাকে। আরে তোমাদের কথা আমার মেয়ে বলবে কেন? এটা থেকে বাঁচতে হলে আপনার মেয়ে এইসব কথা বলতে হইব। কি সমস্যা আপনার? নিজেকে মহল্লার গ্যাং মনে হয়? মেয়েদেরকে সম্মান করতে জানেন না, বাসে মা বোন নেই, থাপ্পড়টার কথা যেন মনে থাকে। বাহ বাহ, আপনি তো সেই সাহসী মেয়ে পাইছি তাইলে। ভাইয়া
আইসক্রিম খাবেন? কি একা নাকি? জানো মন খারাপ কি রে, সেলফি তুলবি নাকি? চলো একটা সেলফি তুলে একাই তো আছে। কি সমস্যা? নিজেকে মহল্লার গ্যাং মনে করেন? হ্যাঁ, কি সমস্যা আপনার? নিজেকে মহল্লার গ্যাং মনে করেন? মেয়েদেরকে সম্মান করতে জানেন না? বাসায় কি মা বোন নাই? বাসায় কি মা বোন নাই? মেয়েদেরকে সম্মান করতে জানেন না? এই থাপ্পড়টার কথা যেন মনে থাকে, এই থাপ্পড়টার কথা যেন মনে থাকে। কেমন কথা? তাহলে আপনি কি সেই বোরকা পরা মেয়েটি? হ্যাঁ আমি। দেখুন, আপনার এরকম বখারি টাইপের ব্যবহার দেখে আমি আপনাকে থাপ্পড়টা দিয়েছিলাম, কিন্তু আমি জানতাম না যে আমার বাবা আপনার মতো একটা বখারের সাথে আমার বিয়ে ঠিক করেছে। আমিও আপনার মতো বিয়ের আগে আপনার ছবিটা দেখিনি, কিন্তু বাসর করে আমি আপনাকে যখন দেখলাম তখন আমি মনে মনে অনেক কষ্ট পেয়েছি। এই কেন যে বিয়ের আগে আপনার ছবিটা একবার দেখলাম না, তাহলে আমার জীবনে এত বড় সর্বনাশ আর হতো না। আমি বখাটে ছিলাম না, এই সমাজের মানুষ আমাকে মহল্লার গ্যাং তৈরি করতে বাধ্য করেছে। মানে আমি যখন ক্লাস 10-এ পড়ি তখন আমার বোন কলেজের ছাত্রী ছিলেন, তিনি অনেক ভালো মেধাবীও ছিলেন, কিন্তু এলাকার কিছু বখাটে ছেলেরা তার কিছু ছবি ধারণ করে বাজে এডিট করে তাকে ব্ল্যাকমেল করা শুরু করে, যার ফলে তার আত্মহত্যার পথ বেছে নিতে হয়। কিন্তু আপুর মৃত্যুর পর তুমি বখাটে হলে কেন? আমার বোনের মৃত্যুর পর আমি প্রতিজ্ঞা করেছি যে আমি মহলে এমন একটি গ্যাং তৈরি করব যে গ্যাং মানুষের ক্ষতি না বড় মানুষকে সাহায্য করবে, যে গ্যাং এক বোনের পরিবর্তে শত শত বোনকে বখাটেদের হাত থেকে রক্ষা করবে, যে গ্যাংয়ের কাজই হবে ইফটিজিং এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা, আর আমি সেই গ্যাং পরিচালনা করব। আমি সবসময় ভাবতাম আমি যদি কলেজে যাই, এর ফাঁকে যদি আরেকটি বোন ইফটিজিং এর শিকার হয়, তাই আমি মহল্লাকে সারাক্ষণ চোখে চোখে রাখতে পড়ালেখা বাদ দিই।